নমস্কার। আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেইনমেন্ট পরিচালিত অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনী গ্রন্থ থেকে নেওয়া গল্প বাপ্পাদিত্য। অবনীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1871 সালের 7ই আগস্ট ও প্রয়াত হন 1991 সালের 5ই ডিসেম্বর। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় ওনাকে ডক্টর অফ লিটারেচারের ডিগ্রি প্রদান করে। ওনার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থগুলি হল শকুন্তলা, হীরের পুতুল, রাজকাহিনী ইত্যাদি। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন বাপ্পাদিত্য। তুষের আগুন যেমন প্রথমে ধিক ধিক, শেষে হঠাৎ ধু ধু করে জ্বলে ওঠে, তেমনি গোহের পর থেকে রাজপুতদের ওপর ভিলদের রাগ ক্রমে ক্রমে অল্পে অল্পে বাড়তে বাড়তে একদিন দাউ দাউ করে পাহাড়ে পাহাড়ে বনে বান্ধবে দাবানলের মতো জ্বলে উঠল। গোছের সুন্দর মুখ, অসীম দয়া, অটল সাহসের কথা মনে রেখে ভিলেরা 8 পুরুষ পর্যন্ত রাজপুত রাজাদের সমস্ত অত্যাচার সহ্য করেছিল। যদি কোনো রাজপুত রাজা শিকারে যেতে পথের ধারে কোনো ভিলের কালো গায়ে বল্লমের খোঁচায় রক্তপাত করে চলে যেতেন, তবে তার মনে পড়ত রাজা গোহ একদিন তাদেরই বংশের একজনকে বাঘের মুখের থেকে বাঁচিয়ে এনে নিজের হাতে তার বুকের রক্ত মুছে দিয়েছিলেন। যখন কোনো রাজকুমার কোনো একদিন শখ করে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়ে তামাশা দেখতেন, তখন তাদের মনে পড়ত 1 বছর দুর্ভিক্ষের দিনে রাজা গোহ তার প্রকাণ্ড রাজবাড়ি, পরিপূর্ণ ধানের গোলা, আশ্রয়হীন দিন দুঃখী ভিল প্রজাদের জন্য সারা বৎসর খুলে রেখেছিলেন। ভাগ্যদোষে যুদ্ধে জয় না হলে যেদিন কোনো কাপুরুষ যুবরাজ বিশ্বাসঘাতক বলে সেনাপতিদের মাথা একটির পর একটি হাতির পায়ের তলায় চূর্ণ করে ফেলতেন, সেদিন সমস্ত ভিল বাহিনী চোখের জল মুছে ভাবত, হায় রে, মহারাজ গোহ ছিলেন যিনি যুদ্ধের সময় ভাইয়ের মতো তাদের যত্ন করতেন, মায়ের মতো তাদের রক্ষা করতেন, বীরের মতো সকলের আগে চলতেন। এত অত্যাচার, এত অপমান, তবু সেই বিশ্বাসী ভিল প্রজাদের সরল প্রাণ 8 পুরুষ পর্যন্ত বিশ্বাসে, রাজভক্তিতে পরিপূর্ণ ছিল। কিন্তু যখন বাপ্পাদিত্যের পিতা নাগাদিত্য রাজ সিংহাসনে বসে ঘোরতর অত্যাচার আরম্ভ করলেন, যখন গরিব প্রজাদের গ্রাম জ্বালিয়ে উজাড় করে দিয়ে তার মন সন্তুষ্ট হলো না, তিনি যখন হাজারে হাজারে ভিলেদের মেয়েদের দাসীর মতো রাজপুতদের ঘরে ঘরে বিলিয়ে দিতে লাগলেন, যখন প্রতিদিন নতুন নতুন অত্যাচার না হলে তার ঘুম হতো না, শেষে সমস্ত ভিলেদের প্রাণের চেয়ে প্রিয় তাদের একমাত্র আমোদ বনে বনে পশু শিকার যেদিন নাগাদিত্য নতুন আইন করে বন্ধ করলেন, সেদিন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল। নাগাদিত্য ভিল প্রজাদের ওপর এই নতুন আইন জারি করে সমস্ত রাত্রি সুখের স্বপ্নে কাটিয়ে সকালে উঠে দেখলেন দিনটা বেশ মেঘলা মেঘলা, ঠান্ডা হাওয়া ছেড়েছে, কোনো দিকে ধুলো নেই, শিকারের বেশ সুবিধা। নাগাদিত্য তৎক্ষণাৎ হাতি সাজিয়ে দলবল নিয়ে বেরিয়ে পড়লেন। সেদিন রাজার সঙ্গে কেবল রাজপুত, দলের পর দল বড় বড় ঘোড়ায় চড়ে রাজপুত। সামান্য ভিলের একটি ছোট ছেলের পর্যন্ত যাবার হুকুম নেই। শিকার দেখলে খাঁচার ভিতরে বাঘ যেমন ছটফট করে,
আজ এমনি শিকারের দিনে ঘরের ভেতর বসে ভিলেদের প্রাণ তেমনই ছটফট করছে। আর এই কথা ভেবে নিষ্ঠুর নাগাদিত্যের মন আনন্দে নৃত্য করতে লাগল। মহারাজ নাগাদিত্য দল বল নিয়ে ভেরি বাজিয়ে হৈ হৈ শব্দে পর্বতের শিখরে চললেন। বজ্রের মতো ভয়ঙ্কর সেই ভেরির আওয়াজ শুনে অন্যদিন মহিষের পাল জল ছেড়ে পালাতো, বনের পাখি বাসা ছেড়ে আকাশে উঠত, হাজার হাজার হরিণ প্রাণ ভয় পথ ভুলে ছুটতে ছুটতে যেখানে শিকারি সেখানে এসে উপস্থিত হতো। ঘুমন্ত সিংহ জেগে উঠত, বাঘ হুঙ্কার দিত। শিকারীরা কেউ বল্লম হাতে মহিষের পেছনে, কেউ খাড়া হাতে সিংহের সন্ধানে ছুটে চলত। কিন্তু নাগাদিত্য আজ যতবার ভেরি বাজালেন বারবার শিকারীরা দল চিৎকার করে উঠল, তবু প্রকাণ্ড বনে একটিও পাখির গর্জন, একটিও পাখির ছটপট কিংবা হরিণের খুঁড়ের খুটখাট শোনা গেল না। সমস্ত পাহাড় যেন ঘুমিয়ে আছে। রাগে নাগাদিত্যের দুই চোখ লাল হয়ে উঠল। তিনি দলবলের দিকে ফিরে বললেন, ঘোড়া ফেরাও। অসন্তুষ্ট ভীর প্রজা এ বনের সমস্ত পশু অন্য পাহাড়ে নিয়ে গেছে। চলো আজ গ্রামে গ্রামে নগরে নগরে পশুর সমান ভিলের দল শিকার করি গিয়ে। মহারাজার রাজহস্তি সুর দুলিয়ে কান কাঁপিয়ে পাহাড়ের ওপর ইদরপুরের দিকে ফিরে তাকালো। তার পিঠের ওপর সোনার হাওদা, জরির বিছানা হীরের মতো জলজল করে উঠল। তার চারদিকে ঘোড়ায় চড়া রাজপুতদের 200 বল্লম সকালের আলোয় ঝলমল করতে লাগল। নাগাদিত্য হুকুম দিলেন, ঘোড়া চালাও। তখন কোথা থেকে গভীর গর্জনে সমস্ত পাহাড় যেন ফাটিয়ে দিয়ে প্রকাণ্ড একটা কালো বাঘ যেন একজন ভীল সেনাপতির মতো সেই অত্যাচারী রাজার পথ আগলে পাহাড়ের পথে রাজহস্তির সম্মুখে এসে দাঁড়াল। নাগাদিত্য মহা আনন্দে ডান হাতে বল্লম নিয়ে হাতির পিঠে ঝুঁকে বসলেন, কিন্তু তার হাতের বল্লম হাতেই রইল। বনের অন্ধকার থেকে কালো চামড়ে সাজানো প্রকাণ্ড একটা তীর তার বুকের এদিক থেকে আরেক দিকে ফাটিয়ে দিয়ে শনশন শব্দে বেরিয়ে গেল। অত্যাচারী নাগাদিত্য ভিলদের হাতে প্রাণ হারালেন। তারপর চারিদিক থেকে হাজার হাজার কালো বাঘের মতো কালো কালো ভিল ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে রাজপুতদের রক্তে পাহাড়ের গা রাঙা করে তুলল। একজনও রাজপুত বেঁচে রইল না। কেবল সোনার বাজ পড়া মহারাজ নাগাদিত্যের কালো একটা পাহাড়ি ঘোড়া অন্ধকার সমুদ্রের সমান ভিল সৈন্যের মাঝ দিয়ে ঝড়ের মতো রাজবাড়ির দিকে বেরিয়ে গেল। রাজমহিষী তখন ইদরপুরে কেল্লার ছাদে রাজকুমার বাপ্পাকে কোলে নিয়ে সন্ধ্যার হাওয়ায় বেরিয়ে বেড়াচ্ছিলেন। আর এক একবার যে পাহাড়ে মহারাজ শিকারে গিয়েছিলেন সেই দিকে চেয়ে দেখছিলেন। একসময় হঠাৎ পাহাড়ের দিকে একটা গোলমাল উঠল। তারপর রানী দেখলেন সেই পাহাড়ের রাস্তায় বনের অন্ধকার থেকে মহারাজের কালো ঘোড়াটি তীরের মতো ছুটে বেরিয়ে ঝড়ের মতো কেল্লার দিকে ছুটে আসতে লাগলো। কারো হাতে বল্লম, কারো হাতে বা তীরধনুক। মহারানী দেখলেন কালো ঘোড়ার মুখ থেকে সাদা ফেনা চারিদিকে মুক্তোর মতো ঝরে পড়ছে। তার বুকের মাঝখান থেকে রক্তের ধারা রাস্তার ধুলোয় ছড়িয়ে যাচ্ছে। তারপর দেখলেন আগুনের মতো একটা ভিল তীর তার কালো চুলের ভেতর দিয়ে ধনুকের মতো ঘোড়াটিকে মাটির সঙ্গে গেঁথে ফেলল। রাজার ঘোড়া
কেল্লার দিকে মুখ ফিরিয়ে ধুলোর ওপর ধরফর করতে লাগলো। ঠিক সেই সময় মহারানীর মাথার ওপর দিয়েও একটি বল্লম শনশন শব্দে কেল্লার ছাদের ওপর এসে পড়ল। রাজমহিষী ঘুমন্ত বাপ্পাকে ওড়নার আড়ালে ঢেকে তাড়াতাড়ি ওপর থেকে নিচে নেমে এলেন। চারিদিকে অস্ত্রের ঝনঝনি আর যুদ্ধের চিৎকার উঠল। ততক্ষণে সূর্যদেব মালিয়া পাহাড়ের পশ্চিম পাড়ে অস্ত গেলেন। সে কি ভয়ানক রাত্রি! সেই মালিয়া পাহাড়ের ওপর অসংখ্য ভিড়, তার মাঝে কোটিকতক রাজপুত প্রাণপণে যুদ্ধ করতে লাগলেন। আর অন্ধকার রাজপুরে বিধবা মহিষী তার 5 বছরের রাজকুমারকে নিয়ে নির্জন ঘরে বসে রইলেন। তিনি কতবার কত দাসীর নাম ধরে ডাকলেন, কারো সারা শব্দ নেই। রেণুকা, মাধবী, গিরিবালা, তোরা কে কোথায় আছিস রে? মহারাজের কি হয়েছে রে? বল বল আমাকে, কোথায় রে তোরা? মহারাজের খবর জানবার জন্য তিনি কতবার কত প্রহরীকে চিৎকার করে ডাকলেন, কিন্তু তারা সকলেই তো যুদ্ধে ব্যস্ত। মহারানীর ঘরের ভেতর দিয়ে ছুটে গেল, তবু তার কথায় কর্ণপাতও করল না। রানী তখন আকুল হৃদয়ে কোলের বাপ্পাকে ছোট একখানি উটের কম্বলে ঢেকে নিয়ে অন্দরমহলের চন্দন কাঠের প্রকাণ্ড দরজায় চাবি দিয়ে খুলে বাইরে উঁকি মেরে দেখলেন রাত্রি অন্ধকার, রাজপুরী অন্ধকার। প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের খিলান, তার মাঝে গজদণ্ডের মতো কাজ করা বড় বড় দরজা হা করে খোলা। এত বড় রাজপুরীতে যেন জনমানবই নেই। মহারানী অবাক হয়ে এক হাতে বাপ্পাকে বুকে ধরে আর অন্য হাতে সোনার চাবির গোছা নিয়ে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালেন। হঠাৎ সেই অন্ধকারে কারো পায়ের শব্দ শোনা গেল। চামড়ার জুতো পরা রাজপুত বীরের মচমচ পায়ের শব্দ নয়, রূপোর বাকি পরা রাজদাসী দাসীদের ঝিনি ঝিনি পায়ের শব্দও নয়, কাঠের খড়ম পরা 75 বছরের বুড়ো রাজপুরোহিতের খটখট পায়ের শব্দও নয়। এই যেন চোরের মতো, সাপের মতো খুসখাস খিটফাট পায়ের শব্দ। মহারানী ভয় পেলেন। দেখতে দেখতে অনুরের মতো একজন ভীল সর্দার তার সম্মুখে উপস্থিত হল। মহারানী জিজ্ঞাসা করলেন, কে তুই? কি চাস? ভীল সর্দার বাঘের মতো গর্জন করে বলল, জানিস নে আমি কে? আমি সেই দুঃখী ভীল, যার মেয়েকে তোর মহারাজা দাসীর মতো চিতরের রাজাকে দিয়ে দিয়েছিল। আজ কি সুখের দিন! এই হাতে নাগাদিত্যের বুকে বল্লম বসিয়েছি। এই হাতে তো আর ছেলে শুদ্ধ মহারানীকে দাসীর মতো বেঁধে নিয়ে যাব। ভগবান রক্ষা করো! বলে তিনি সে নীরের সোনার বড় বড় চাবির গোছা সজোরে ভীল সর্দারের কপালে ছুঁড়ে মারল। মহারানী কচি বাপ্পাকে বুকে ধরে রাজপুরী থেকে বেরিয়ে পড়লেন। তার প্রাণের আধখানা মহারাজ নাগাদিত্যের জন্য হাহাকার করতে লাগলো, আর আধখানা এই মহাবিপদে প্রাণের বাপ্পাকে রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে উঠল। রানী পথ চলতে লাগলেন। পাথরে পা কেটে গেল, হাত জমে গেল, অন্ধকারে বারবার পথ ভুল হতে লাগলো। তবু রানী চললেন। কত দূর, কত দূর! পাহাড়ের পথ কত দূর! কোথায় চলে গেছে তার যেন শেষ নেই। রানী কত পথ চললেন, তবু সে পথের কোনো শেষ নেই। ক্রমে ভোর হয়ে গেল। রাস্তার আশেপাশে বীরনগরের 2-1টি ব্রাহ্মণের বাড়ি দেখা দিতে লাগলো। পাহাড়ি হাওয়া বরফের মতো ঠান্ডা। পাখিরাও তখনও জাগেনি। এমন সময় নাগাদিত্যের মহিষী রাজপুত্র বাপ্পাকে কোলে নিয়ে সেই বীরনগরের ব্রাহ্মণ কমলাবতীর বাড়ির দরজায় পা দিলেন।
8 পুরুষ আগে একদিন শিলাদিত্যের মহিষী পুষ্পবৎ প্রাণের কুমার গোহকে এই বীরনগরের কমলাবতীর হাতেই সঁপে দিয়েছিলেন। আজ আবার কতকাল পরে সেই কমলাবতীর নাতির নাতি বৃদ্ধ রাজপুরোহিতের হাতে গোহ বংশের রাজকুমার বাপ্পাদিত্যকে সঁপে দিয়ে নাগাদিত্যের মহিষী চিতার আগুনে ঝাঁপ দিলেন। সকালে বৃদ্ধ পুরোহিত রাজপুত্রকে আশ্রয় দিলেন, আর সেই দিন সন্ধ্যায় একাধিক ভিলের মেয়ে ছোট ছোট 2টি ছেলে কোলে তারই ঘরে আশ্রয় নিল। এদের পূর্বপুরুষ সর্বপ্রথমে নিজের আঙ্গুল কেটে রাজপুত গোহের কপালে রক্তের বাজ তিলক টেনে দিয়েছিল। আজ রাজপুত রাজাদের সঙ্গে সঙ্গে তাদেরও সর্বনাশ হয়ে গেল। বিদ্রোহী ভিলেরা তাদের ঘর দুয়ার জ্বালিয়ে তাদের 3টিকে পাহাড়ের ওপর থেকে দূরে করে দিল। রাজপুরোহিত সেই 3টি ভিল আর রাজকুমার বাপ্পাকে নিয়ে বীরনগর ছেড়ে যদুবংশের আরেক ভিলের রাজত্বে কিছুদিন কাটালেন। কিন্তু সেখানেও তো ভিল রাজা, সেখানেও তো ভয় ছিল যে কোনোদিন কোনো ভিল মাহারা বাপ্পাকে খুন যদি করে। ব্রাহ্মণ যে মহারানীর কাছে প্রতিজ্ঞা করেছেন বিপদে আপদে অনাথ বাপ্পাকে রক্ষা করবেন, তিনি তাই একেবারে ভিলেদের রাজত্ব ছেড়ে তাদেরকে নিয়ে নগেন্দ্রগড়ে চলে গেলেন। একদিকে সমুদ্রে 3টে ঢেউয়ের মতো ত্রিকুট পাহাড়, আর অন্যদিকে মেঘের মতো অন্ধকার পরাশর অরণ্য, মাঝখানে নগেন্দ্রনগর, কাছাকাছি সোলাঙ্কি বংশের একজন রাজপুত রাজার বাড়ি। বৃদ্ধ ব্রাহ্মণ সেই নগেন্দ্রগড়ের ব্রাহ্মণ পাড়ায় ঘর বাঁধলেন। সেই ভিলের মেয়ে তার ঘরের সমস্ত কাজ করতে লাগলো, আর রাজপুত্র বাপ্পা সেই 2টি ভিল ভাইয়ের সঙ্গে মাঠে মাঠে বনে বনে গরু চড়িয়ে রাখাল বালকদের সঙ্গে খেলে বেড়াতে লাগলো। রাজপুরোহিত কারোর কাছে প্রকাশ করলেন না যে বাপ্পা রাজার ছেলে। কেবল একটি তামার কবজে আগা গোড়া সমস্ত পরিচয় নিজের হাতে লিখে বাপ্পার গলায় বেঁধে দিলেন। তার মনে বড় ভয় ছিল যে কোনো ভিল যদি বাপ্পার সন্ধান পায়। ক্রমে বাপ্পা বড় হয়ে উঠলেন। যখন মাঠে মাঠে খোলা হাওয়ায় ছুটোছুটি করে, পাহাড়ে পাহাড়ে ওঠানামা করে, রাজপুত বাপ্পার সুন্দর শরীর দিন দিন লোহার মতো শক্ত হয়ে উঠল। যখন তিনি খ্যাপা মোষ এক হাতে ঠেকিয়ে রাখতে পারতেন, সমস্ত রাখাল বালক তাকে রাজপুত্র বলে না জেনেও রাজার মতো ভয় ভক্তি সেবা করতে লাগলেন। তখন ব্রাহ্মণ অনেকটাই নিশ্চিন্ত হলেন। তখন তিনি বাপ্পার শরীরের সঙ্গে সঙ্গে মনকেও গড়ে তুলতে লাগলেন। তিনি প্রতিদিন সন্ধ্যার সময় একলা ঘরে বাপ্পার কাছে বসে সেই মালিয়া পাহাড়ের গল্প, সেই ভিল বিদ্রোহের গল্প, সেই রানী পুষ্পবতী, মহারাজ শিলাদিত্য, রাজকুমার গো, তার প্রিয় বন্ধু মাওলির কথা একে একে বলতে লাগলেন। শুনতে শুনতে কখনো বাপ্পার চোখে জল আসতো, কখনো তার মুখ রাগে লাল হয়ে উঠত, কখনো বা তার প্রাণ ভয়ে কাঁপত। বাপ্পা সারা রাত্রি কখনো সূর্যের মন্ত্র, কখনো পাহাড়ে ভিলেদের যুদ্ধ, এইসব দেখে স্বপ্নে জেগে উঠতেন। মনে মনে ভাবতেন, আমিও কবে রাজা হব, লড়াই করব। এইভাবে দিন কাটছিল। সেই সময় একদিন শ্রাবণ মাসে নতুন ঘাসের ওপরে গরুগুলি চড়তে দিয়ে বনের পথে বাপ্পাদিত্য একা একা ঘুরে বেড়াচ্ছিলেন। সেদিন রাজপুতদের বড় আনন্দের দিন ছিল। সকাল হতে না হতে রাখাল বালকেরা নতুন কাপড় পরে, কেউ ছোট ভাই বোনকে কোলে নিয়ে, কেউ বা তাদের ঘাড়ে নিয়ে নগেন্দ্রগড়ের রাজপুত রাজার বাড়ির দিকে মেলা দেখতে ছুটতে লাগলো। বাপ্পা প্রকাণ্ড বনে একলা রয়ে গেল। তার প্রাণের বন্ধু 2টি ভিল ভাই বালিয়ে আর দেব দিদির হাত ধরে এই আনন্দের দিনে বাপ্পাকে কতবার ডাকলে, ভাই এ ভাই, তুই কি রাজবাড়ি যাবি? বাপ্পা শুধু ঘাড় নাড়ল। না, যাব না। হয়তো তার মনে হয়েছিল, আমার ভাই নেই, বোন নেই, মা নেই, আমি কার হাত ধরে আর কিসের আনন্দেই বা মেলা দেখতে যাব।
কিন্তু যখন বালিয়ে আর দেব ভিলনি দিদির সঙ্গে হাসতে হাসতে চলে গেল, যখন সকালের রোদ মেঘের আড়ালে ঠেকে গেল, বাপ্পার একটি মাত্র গাই চড়তে চড়তে যখন মাঠের পর মাঠ পার হয়ে বনের আড়ালে লুকিয়ে পড়ল, যখন বনে আর কোনো সারা শব্দ নেই, কেবল মাঝে মাঝে ঝিরঝির ঝিনঝিনি পাতার ঝুরু ঝুরু, সেই সময় বাপ্পার বড়ই একা ঠেকতে লাগল। তিনি উদাস প্রাণে দিদির মুখে শোনা ভিল রাজত্বের একটি পাহাড়ি গান ছোট একটি বাঁশের বাঁশিতে বাজাতে লাগলো। সেই গানের কথা বোঝা গেল না, কেবল ঘুম পাড়ানি গানের মতো তার বুনো স্বরটা মেঘলা দিনে বাদলা হাওয়ায় মিশে স্বপনের মতো বাপ্পার চারিদিকে ভেসে বেড়াতে লাগলো। আজ যেন তার মনে পড়তে লাগলো ওই পশ্চিমের দিকে, যেখানে মেঘের কোলে সূর্যের আলো ঝিকিমিকি জ্বলছে, যেখানে কালো কালো মেঘ পাহাড়ের মতো জমাট বেঁধে রয়েছে, সেইখানে সেই অন্ধকার আকাশের নিচে তাদের যেন বাড়ি ছিল। সেই বাড়ির ছাদে চাঁদের আলোয় তিনি মায়ের হাত ধরে বেরিয়ে বেড়াতেন। সে বাড়ি কি সুন্দর, সে চাঁদের আলো কি চমৎকার, মায়ের কেমন হাসি মুখ। ঘাসের ওপর হরিণ ছাড়া চড়ে বেড়াতো, পাহাড়ের গায়ে ফুলের সুন্দর রূপ, কি সুন্দর সে খেলা। বাপ্পা সজল নয়নে মেঘের দিকে চেয়ে চেয়ে বাঁশিতে ভিলের গান বাজাতে লাগলো। বাঁশির করুণ সুর কেঁদে কেঁদে কেঁপে কেঁপে বন থেকে বন ঘুরে বেড়াতে লাগলো। সেই বনের একধারে আজ ঝুলন পূর্ণিমার আনন্দের দিনে সোলাঙ্কি বংশের রাজার মেয়ে তার সখীদের নিয়ে খেলে বেড়াচ্ছিলেন। রাজকুমারী বললেন, শুনেছিস ভাই, বনের ভিতর রাখাল রাজা বাঁশি বাজাচ্ছে? আয় ভাই, সকলে মিলে চাপা গাছে দোলা খাটিয়ে ঝুলো খেলা খেলি আয়। কিন্তু দোলা খাটাবার দড়ি নেই যে। সেই বৃন্দাবনের মতো গহন বন, সেই বাদলা দিনের শুরু, সেই দূরে বনে রাখাল রাজের মধুর বাঁশি, আর সেই সখীদের মাঝখানে শ্রী রাধার মতন সুপবতী রাজনন্দিনী। সবই আজ যুগ যুগান্তরের আগেকার বৃন্দাবনের কৃষ্ণ রাধার প্রথম ঝুলনের মতো। কিন্তু এমন একটা দিন কেবলমাত্র এক গাছে দড়ির অভাবে বৃথা যাবে? রাজনন্দিনী গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। আবার সেই বাঁশি পাখির গানের মতো বনের এপার থেকে ওপার আনন্দের স্রোতে ভাসিয়ে দিয়ে বেজে উঠল। রাজকুমারী তখন হিরে জড়ানো হাতের বালা সখীর হাতে দিয়ে বললেন, যা ভাই, এই বালার বদলে ওই রাখালের কাছ থেকে এক গাছা দড়ি নিয়ে আয়। রাজকুমারীর সখী সে বালা হাতে বাপ্পার কাছে এসে বললেন, এই বালার বদলে রাজকুমারীকে এক গাছা দড়ি দিতে পারো? পারি, যদি রাজকুমারী আমায় বিয়ে করে। সেই দিন সেই নির্জন বনে রাজকুমারীর হাতে সেই হীরের বালা পরিয়ে দিয়ে রাজকুমার বাপ্পা চাপা গাছে দোলনা বেঁধে নিয়ে রাজকন্যার হাত ধরে বসলেন। চারিদিকে যত সখী দোলার ওপর বর কনেকে ঘিরে ঝুলনের গান গিয়ে ফিরতে লাগলো।
খেলা শেষ হলো, সন্ধে হলো। রাজকুমারী বনের রাখালকে বিয়ে করে রাজবাড়িতে ফিরে গেলেন। আর বাপ্পা ফুলে ফুলে প্রফুল্ল চাপার তলায় বসে ঝুলন পূর্ণিমার সেই প্রকাণ্ড চাঁদের দিকে চেয়ে ভাবতে লাগলেন, আজ কি আনন্দ, আজ কি আনন্দ। হঠাৎ একখানি পূবের হাওয়া গাছের পাতা কাঁপিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে হো হো শব্দে পশ্চিম দিকে চলে গেল। সেই সঙ্গে বড় বড় দুটি বৃষ্টির ফোঁটা টুপটাপ করে চাপা গাছের সবুজ পাতার ওপর যখন ঝরে পড়ল, বাপ্পা আকাশের দিকে চেয়ে দেখল পশ্চিম দিক থেকে একখানা কালো মেঘ ক্রমশ পূব দিকে এগিয়ে চলছে। মাঝে মাঝে গুরু গুরু গর্জন আর ঝিকিমিকি বিদ্যুৎ হানছে। বাপ্পা তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। মনে পড়ল ঘরে ফিরতে হবে। দুধের মতো তার সাদা ধবলি গাইটি বনের মাঝে ছাড়া আছে। তিনি চাপা গাছ থেকে ছাওয়া খুলে নিয়ে ধবলি গাইটির সন্ধানে চললেন। চারিদিকে তখন অন্ধকার। মাঝে মাঝে গাছে গাছে রাশি রাশি জোনাকি পোকা হীরের মতো ঝকঝক করছে, আর জায়গায় জায়গায় ভিজে মাটির নরম গন্ধ বনস্থল পরিপূর্ণ করছে। বাপ্পা সেই অন্ধকার বনের পথে পথে ধবলির সন্ধানে ফিরতে লাগলেন। হঠাৎ এক জায়গায় ঘন বেতের বনের আড়ালে বাপ্পা দেখলেন এক তেজস্বী ঋষি ধ্যানে বসে আছেন, এবং ঠিক তার সম্মুখে মহাদেবের নন্দীর মতো তার ধবলি গাইটি দাঁড়িয়ে আছে। আর সেই সাদা গাইয়ের শ্বেত শুভ্রের মতো দুগ্ধ একটি শ্বেত পাথরের শিবের মাথায় আপনা আপনি ঝরে পড়ছে। বাপ্পা অবাক হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। ক্রমে ধ্যান ভঙ্গে মহর্ষির দুটি চোখ সকালবেলায় পদ্মের পাপড়ির মতো ধীরে ধীরে খুলে গেল। মহর্ষি মহাদেবকে প্রণাম করে এক অঞ্জলি দুধের ধারা পান করলেন। তারপর বাপ্পার দিকে ফিরে বললেন, শোনো বৎস, আমি মহর্ষি হারিত তোমায় আশীর্বাদ করছি, তুমি দীর্ঘজীবী হও, পৃথিবীর রাজা হও। তোমার ধবলির দুধের ধারায় আমি আজ বড়ই তুষ্ট হয়েছি। আজ আমার মহাপ্রস্থানের দিন। এই শেষ দিনে তোমায় আমি কি বা দেব? কিন্তু হ্যাঁ, এই ভগবতী ভবানীর খাড়া আর এই অক্ষয় ধনুস্বর, এই খাড়া পাহাড়কে বিদীর্ণ করতে পারে। এই ধনুস্বর পৃথিবীকে জয় করিয়ে দেয়। এই দুটোই তুমি নাও। আর বৎস, ভগবান একলিঙ্গের এই শ্বেত পাথরের মূর্তিকে সঙ্গে রেখো, সর্বদাই এর পুজো করবে। আজ হইতে তোমার নাম হলো একলিঙ্গ কাদওয়ান। তোমার বংশে যত রাজা হবে তারা এই নামেই সিংহাসনে বসবে। তারপর নিজ হাতে বাপ্পার গলায় চামড়ার পৈতা জড়িয়ে দিয়ে মহর্ষি সমাধিতে বসলেন। দেখতে দেখতে তার পবিত্র শরীর আগুনের মতো ধু ধু করে জ্বলে গেল। বাপ্পার কোমরে খাড়া, হাতে ধনু, মাথায় এক লিঙ্গের মূর্তি ধরে ধবলি গাইয়ের পিছন পিছন চললেন। তখন ভোর হয়ে এসেছে। মেলা শেষে মলিন মুখে যে যার ঘরে ফিরছে। বাপ্পাও সেই যাত্রীদের সঙ্গেই ঘরে ফিরে এলেন। কিছুদিন পরেই বাপ্পাকে নগেন্দ্রনগর ছেড়ে চলে যেতে হলো।
ঝুলন পূর্ণিমায় খেলার ছলে দুজনের বিয়ে হওয়ার পরেই বিদেশ থেকে রাজকুমারীর বিয়ের সম্বন্ধ নিয়ে এক ব্রাহ্মণ রাজসভায় উপস্থিত হলেন। কিন্তু সেদিন সন্ধ্যাবেলা নগেন্দ্রগড়ে রাষ্ট্র হয়ে গেল যে ব্রাহ্মণ রাজকন্যার হাত দেখে বলেছেন আগেই নাকি কোনো বিদেশির সঙ্গে রাজকুমারীর বিয়ে হয়ে গেছে। আজ রাজার গুপ্তচর সেই বিদেশির সন্ধানে ঘুরে বেড়াচ্ছে এবং রাজা হুকুম করেছেন তার মাথা নিয়ে আসতে। কথাটা শুনে বাপ্পার মন অস্থির হয়ে উঠল। ভাবনায় ভাবনায় সমস্ত রাত্রি কাটিয়ে ভোরে উঠে তিনি দেশ ছেড়ে যাবার জন্য প্রস্তুত হলেন। যাবার সময় তার পালক পিতা 85 বৎসরের সেই রাজপুরোহিতের কাছে সমস্ত কথা প্রকাশ করলেন। পিতা, আমায় বিদায় দাও। আমি তো এখন বড় হয়েছি, আমার জন্যে তোমরা কেন বিপদে পড়ো? বৎস, তুমি জানো না তুমি কে? তুমি রাজপুত্র। তোমার মা তোমাকে আমার হাতে সঁপে গেছেন। আমি আজই অল্প বয়সে একা ভিখারির মতো তোমাকে কেমন করে বিদায় করব? বাপ্পা তখন ভগবতীর সেই খাড়া আর অক্ষয় ধনুষ দেখিয়ে বললেন, পিতা, বিদেশে এরাই আমার সহায়, আর আছেন এক লিঙ্গজি। ব্রাহ্মণ তখন আনন্দে 2 হাত তুলে আশীর্বাদ করলেন। যাও বৎস, তুমি রাজার ছেলে, রাজারই মতো ধনুষর হাত পেয়েছ। আমি বৃদ্ধ ব্রাহ্মণ, আশীর্বাদ করছি পৃথিবীর রাজা হও তুমি। যদি কেউ তোমার পরিচয় চায় তবে গলার কবজ খুলে দেখিয়ে দিও কোন পবিত্র বংশে তোমার জন্ম, তোমার পূর্বপুরুষেরা কোন রাজ সিংহাসন উজ্জ্বল করে গেছেন। যাও বৎস, সুখে থাকো। ব্রাহ্মণের কাছে বিদায় নিয়ে বাপ্পা ভিল দিদির কাছে বিদায় নিতে চললেন। কিন্তু সেখানে বিদায় নেওয়াটা অত সহজ ছিল না। অনেক কান্নাকাটির পর ভিল দিদি বললেন, বাপ্পারে, যদি যাবি তবে তোর 2 ভাই বালিও ও দেবকে সাথে নে। ওরে বাপ্পা, তোকে একা ছেড়ে দিতে প্রাণ আমার কেমন কেমন করে যে। তারপর 3 জনের হাতে 3টি পোড়া রুটি দিয়ে দিদি 3 ভাইকে বিদায় করলেন। বালিয়ে ও দেবকে নিয়ে বাপ্পা গহন বনে চলে গেলেন। সেখানে বড় বড় পাথরের থামের মতো প্রকাণ্ড প্রকাণ্ড গাছের গুড়ি আকাশের দিকে ঠেলে উঠেছে। ময়ূর ময়ূরী বন আলো করে উড়ে বেড়াচ্ছে। কোথাও আস্ত ছাগল গিলে প্রকাণ্ড একটা অজগর স্থির হয়ে পড়ে আছে। কোথাও বা বাঘের গর্জন, কোথাও বা পাখির গান। এক জায়গায় সবুজ ঘাসে সোনার রোদ, আর আরেক জায়গায় কাজলের সমান নীল অন্ধকার। বালি ও দেবকে নিয়ে বাপ্পা কখনো বনের মনোরম শোভা দেখতে দেখতে, কখনো বা মহা বিপদের মাঝখান দিয়ে ভগবতী ভবানীর খাড়া হাতে নির্ভয় চলল। সেই প্রকাণ্ড পরাশর অরণ্য পার হতে তার 3 দিন 3 রাত কেটে গেল। রাজপুত্র বাপ্পা সেই 3 দিন 3খানি পোড়া রুটি খেয়ে কাটিয়ে দিলেন। তারপর গ্রামের পর গ্রাম, দেশের পর দেশ পার হয়ে কত বর্ষা, কত শীত পথে পথে কাটিয়ে রাজা মেবারের মৌর্য বংশীয় রাজা মানের রাজধানী চিত্তরনগরে এসে উপস্থিত হল। সেখানে তখন মুসলমানদের সঙ্গে যুদ্ধের মহা আয়োজন চলছে। হাতির পিঠে, উটের ওপরে গোলাগুলি, চাল ডাল, গরুর গাড়িতে অস্ত্র শস্ত্র, খাবার দাবার, বড় বড় জ্বালায় খাবারের জল, রাঁধবার জন্য ঘি তোলা হচ্ছে। রাস্তায় রাস্তায় রাজপুত সৈন্যদের মাথায় পাগড়ি, হাতে বল্লম। চারিদিকে রাজার চর মুসলমানদের সন্ধানে সন্ধানে ফিরছে। মহারাজ মান
নিজে সামন্ত রাজাদের নিয়ে ঘোড়ায় চড়ে যুদ্ধের সমস্ত আয়োজন দেখে বেড়াচ্ছেন। চারিদিকে হই হই পড়ে গেছে। এত গোলমাল, এত লোকজন, এমন প্রকাণ্ড নগর, আর এত বড় বড় পাথরের বাড়ি বাপ্পা এ পর্যন্ত কখনো দেখেনি। নগেন্দ্রনগরে বাড়ি ছিল বটে, কিন্তু তার মাটির দেয়াল। সেখানেও মন্দির ছিল, কিন্তু সে কত ছোট। বাপ্পা আশ্চর্য হয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে রইলেন। বালিয়ে আর দেব বড় বড় হাতি দেখে অবাক হয়ে হাঁ করে রইল। সেই সময় রাজা মান ঘোড়ায় চড়ে সেই রাস্তায় উপস্থিত হলো। সাদা ঘোড়ার সোনার সাজ মাটিতে লুটিয়ে পড়েছে, মাথায় রাজছত্র জলমল করছে। দুদিক থেকে দুইজন ময়ূর পাখার চামর দোলাচ্ছে। বাপ্পা ভাবলেন রাজার সঙ্গে দেখা করবার এটাই সঠিক সময়। তিনি তৎক্ষণাৎ বালি ও দেবের হাত ধরে রাস্তার মাঝখানে উপস্থিত হয়ে ভগবতী ভবানীর খাড়া কপালে ঠেকিয়ে মহারাজকে প্রণাম করলেন। রাজা মান জিজ্ঞাসা করলেন, কে তুমি? কি চাও শুনি? আমি রাজপুত রাজার ছেলে, আপনার আশ্রয় রাজার মতোই থাকতে চাই। এই ফিকিরি আবার রাজার ছেলে? চারিদিকে বড় বড় সর্দারেরা মুখ টিপে হাসতে লাগলেন। কিন্তু রাজা মান বাপ্পার প্রকাণ্ড শরীর, সুন্দর মুখ, অক্ষয় ধনু আর সেই ভবানীর খাড়া দেখেই বুঝেছিলেন এই কোনো ভাগ্যবান। ভগবান কৃপা করে এই মুসলমান যুদ্ধের সময় এই বীর পুরুষকে আমার কাছে পাঠিয়েছে। রাজা মান তৎক্ষণাৎ নিজের জরির শাল বাপ্পার গায়ে পরিয়ে দিয়ে একটি কালো ঘোড়া বাপ্পার জন্য আনিয়ে দিতে বললেন। বাপ্পা বললেন, মহারাজ, আমার ভিল ভাইদের জন্য ঘোড়া আনিয়ে দিন। তারপর বালি ও দেবকে ঘোড়ায় চড়িয়ে বাপ্পা সেই কালো ঘোড়ায় উঠে বসলেন। সমস্ত সৈন্য সামন্ত ও সেনাপতির মাথার ওপর বাপ্পার প্রকাণ্ড শরীর সমুদ্রের মাঝে পাহাড়ের মতো প্রায় আধখানা জেগে রইল। তখন রাস্তার লোক দেখে বলতে লাগলো, চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল। কেবল রাজার যত সেনাপতিরা রাজবেশে মোড়া সেই ভিখিরিকে দেখে মান রাজার ওপর মনে মনে অসন্তুষ্ট হতে লাগল। রাজা দিন দিনই বাপ্পাকে যতই সুনজরে দেখতে লাগলো, যতই তাকে আদর অভ্যর্থনা করতে লাগলো, ততই সেনাপতিদের মনে হিংসার আগুন জ্বলতে লাগলো। ক্রমে মুসলমানদের সঙ্গে যুদ্ধের দিন উপস্থিত হলো। সেদিন রাজসভায় দেশ বিদেশের সমস্ত সামন্ত রাজা, যত বুড়ো বুড়ো সেনাপতি একমত হয়ে মান রাজার সম্মুখে দাঁড়িয়ে বললেন, মাফ করবেন মহারাজ, আমরা অনেকবারই আপনার জন্য যুদ্ধে প্রাণ দিতে গিয়েছি। সে কেবল আপনি আমাদের ভালোবাসতেন বলে, আমাদের বিশ্বাস করতেন বলে। আজ যদি মহারাজ আমাদের সেই ভালোবাসা ভুলে গিয়ে একজন পথের ভিখারিকে আপনি সকলের ওপরে বসালেন, তাহলে আমাদের আর কাজই বাকি। বাপ্পাকে এই মুসলমান যুদ্ধে সেনাপতি করা হোক। আমাদের বীরত্বের তো অনেকবারই পরিচয় পাওয়া গেছে। এবার এই নতুন সেনাপতি কেমন যুদ্ধ করেন তাও তো দেখা দরকার নাকি? মহারাজ মান চিরবিশ্বাসী রাজভক্ত সর্দারদের মুখে হঠাৎ এই নিষ্ঠুর কথা শুনে বজ্রাহতের মতো স্তব্ধ হয়ে বসে রইলেন। তার আর কথা বলবার শক্তি থাকল না। তখন সেই প্রকাণ্ড রাজসভায় এই বিদ্রোহী সর্দারদের মধ্যস্থলে 15 বছরের বীর বালক বাপ্পাদিত্য উঠে দাঁড়িয়ে বললেন, শুনুন মহারাজ, আজ রাজস্থানের প্রধান প্রধান সর্দারেরা রাজসভায় দাঁড়িয়ে বলেছেন এই ঘোর বিপদের সময় বাপ্পাই এবার সেনাপতি হয়ে যুদ্ধ চালান। তবে তাই হোক। রাজা মান হতাশের মতো চারিদিকে চেয়ে দেখলেন। তারপর ধীরে ধীরে বললেন, তবে তাই হোক। তারপর একদিক দিয়ে মূর্ছিত প্রায় মান রাজা চাকরের কাঁধে ভর দিয়ে অন্তঃপুরে চলে গেলেন।
আর একদিক দিয়ে বাপ্পাদিত্য সৈন্য সয়াতে বাহির হলো। বিদ্রোহী সর্দারদের মাথা হেঁট হলো। তারা মনে মনে ভেবেছিলেন যে 15 বছরের বালক বাপ্পা যুদ্ধে যেতে কখনোই সাহস পাবে না, সবার মাঝে অপমানিত হবে। কিন্তু যখন সেই বালক নির্ভয়ে হাসি মুখে এই ভয়ঙ্কর যুদ্ধের ভার রাজার কাছ থেকে চেয়ে নিল, তখন তাদের বিস্ময়ের সীমা রইল না। তারা আরও আশ্চর্য হলেন যখন সেই বাপ্পা, যাকে তারা একদিন পথের ভিখিরি বলে ঘৃণা করেছেন, 15 বছরের সেই বালক বাপ্পা যুদ্ধ জয় করে কোটি কোটি রাজপুত প্রজার আশীর্বাদ, জয় জয়কার ছিনিয়ে নিয়েছে। এই জয় জয়কারের মধ্যেই একদিন শুভ দিনে শুভক্ষণে সমস্ত রাজস্থানের রাজ মুকুটের সমান রাজপুতদের রাজধানী চিতোর নগরে ফিরে এলেন। সেই দিন সমস্ত রাজস্থানে সে কি আনন্দ, কি উৎসাহ! নতুন সেনাপতি বাপ্পা সমস্ত রাজস্থানকে ভয়ঙ্কর মুসলমানদের হাত থেকে রক্ষা করে যেদিন চিতোর নগরে ফিরে এলেন, সেদিন রাজা মানের বুড়ো বুড়ো সর্দারেরা ক্ষুদ্র মনে রাজসভা ছেড়ে গেলেন। মহারাজ যান তাদের ফিরিয়ে আনতে, অনেকবার চেষ্টাও করলেন, কাকুতি মিনতি, এমনকি শেষে রাজগুরুকে পর্যন্ত তাদের কাছে পাঠালেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। সর্দারেরা দূতের মুখে বলে পাঠালেন, আমরা মহারাজার নামাক খেয়েছি, 1 বছর পর্যন্ত আমরা শত্রুতা করব না, 1 বছর পর যুদ্ধক্ষেত্রে দেখা হবে। সেই 1 বৎসর কত ভীষণ ষড়যন্ত্র, কত ভয়ঙ্কর পরামর্শে কেটে গেল। 1 বৎসর পরে সেই বিদ্রোহী সর্দারদের পরামর্শে রাজা মানকে ভুল বুঝে বাপ্পা তাদের সকলের সেনাপতি হয়ে যুদ্ধে চললেন। রাজা মান যখন শুনলেন বাপ্পা তার রাজসিংহাসন কেড়ে নিতে আসছেন, যখন শুনলেন যে বাপ্পাকে তিনি পথের ধুলো থেকে একদিন রাজসিংহাসনের দিকে তুলে নিয়েছেন, যার দিনহীন বেশ একদিন তিনি রাজবেশ দিয়ে ঢেকে দিয়েছিলেন, যাকে তিনি প্রাণের চেয়েও প্রিয় ভেবেছিলেন, হায় রে, সেই অনাথ আজ সমস্ত কৃতজ্ঞতা ভুলে তারই রাজছত্র কেড়ে নিতে আসছে। তখন তার 2 চোখে ঝরঝর করে জল পড়তে লাগলো। তিনি এই বৃদ্ধ বয়সে একাই রাজভক্ত সৈন্য নিয়ে যুদ্ধে গেলেন, কিন্তু সেই যুদ্ধই তার শেষ যুদ্ধ। যুদ্ধক্ষেত্রে বাপ্পার হাতে মান রাজা প্রাণ দিলেন। 16 বৎসরের বাপ্পা দেববন্দরের রাজকন্যাকে বিয়ে করে হিন্দু মুকুট, হিন্দু পূর্য, রাজগুরু ও চাকুয়া উপাধি নিয়ে চিতোরের রাজসিংহাসনে বসলেন। বালিয়ে ও দেব 2টি ভিল ভাই রাজার কপালে রাজ তিলক টেনে নিয়ে 2খানা গ্রাম বকশিস পেলে। বাপ্পা সেদিন নিয়ম করে দিলেন যে তার বংশের যত রাজা সকলকেই 2 ভিল বংশীর হাত থেকে রাজ টিকা নিয়ে তবেই সিংহাসনে বসতে হবে। আজও সেই নিয়ম চলে আসছে। এই নতুন নিয়ম বাপ্পা রাজস্থানে যখন প্রচলিত করলেন, তখনই ভিলের হাতে রাজটিকা নেবার কথাটা যেই শুনল, সেই মনে মনে ভাবল নতুন রাজার একই খেয়াল। কিন্তু মান রাজার সভা পণ্ডিতেরা বললেন, ইনি কি তবে সেই গেহলাট রাজকুমার গোহের বংশীয়? কারণ সূর্য বংশেই তো ভিলের হাতে রাজটিকা নেবার নিয়ম ছিল। মহারাজ বাপ্পা নাগাদিত্যের মহিষী চিতোর রাজকুমারীর ছেলে নয় তো? রাজা মান বাপ্পার মায়ের ভাই মামা নয় তো? ছি ছি ছি, বাপ্পা এ কি অধর্ম করলেন? চোরের মতো মামার সিংহাসন আপনি নিলেন। এমন নিষ্ঠুর রাজার রাজত্বে থাকাও যে মহাপাপ। পণ্ডিতেরা আর রাজসভার মুখ দেখলেন না। একে একে চিতোর ছেড়ে
অন্য দেশে চলে গেলেন। কিন্তু হায় রে, তারা যদি জানতেন যে বাপ্পা কতখানি নির্দোষ। বাপ্পা স্বপ্নেও ভাবেনি যে রাজা মান তার মামা। তিনি তার পালক পিতা সেই রাজপুরোহিতদের কাছে ভিল বিদ্রোহ, রাজা গোহ এইসবের গল্প শুনতেন বটে, কিন্তু তিনি জানতেন না যে যার নিষ্ঠুর অত্যাচারে সরল ভিলেরা একদিন ক্ষেপে উঠেছিল, সেই মহারাজ নাগাদিত্য যে তারই পিতা। তিনি জানতেন না যে তারই পূর্বপুরুষ রাজকুমার গোহ, যাকে পুষ্পবতী ব্রাহ্মণী কমলাবতীর হাতে সঁপে দিয়ে চিতার আগুনে ঝাঁপ দিয়েছিলেন। বাপ্পা ভাবতেন তিনি সামান্য কোনো সামন্ত রাজ্যের রাজপুত্র। রাজা হওয়ার পর বাপ্পাদিত্য যখন দেববন্দরের রাজকন্যাকে বিয়ে করে ফিরে আসেন, তখন রাজমাতা দেবীর সোনার মূর্তি সঙ্গে এনেছিলেন। চিত্তরের রাজপ্রাসাদে শ্বেত পাথরের মন্দিরে সোনার এই দেব মূর্তি তিনি প্রতিষ্ঠা করে 2 সন্ধ্যা পুজো করতেন। অনেক দিন কেটে গেছে, বাপ্পা এখন প্রায় বুড়ো হয়েছেন। সেই সময় একদিন ভক্তি ভরে রাজমাতাকে প্রণাম করে উঠবার সময় বাপ্পার গলা থেকে ছেলেবেলার সেই তামার কবচ ছিঁড়ে পড়ল। বাপ্পা বড় হয়ে উঠেছিলেন ঠিকই, কিন্তু সুতোয় বাঁধা তামার কবচটি তার গলায় যেমন ছিল তেমনই ছিল। অনেক দিনের অভ্যাস, তাই মনে পড়তো না যে গলায় কিছুখানি আছে। কিন্তু আজ যখন সেই কবচখানি পায়ের তলায় ছিঁড়ে পড়ল, তখন বাপ্পা চমকে ভাবলেন, এ কি, এতদিন আমার মনেই ছিল না যে এতে সব লেখা আছে আমি কে, কোথায় ছিলুম। আজ সব সন্ধান পাওয়া যাবে। বাপ্পা প্রফুল্ল মুখে সেই তামার কবচ মহারানীর হাতে দিয়ে বললেন, পড়ো তো এটা, শুনি। বাপ্পা নিজে এক অক্ষরও পড়তে জানতেন না। মহারানী বাপ্পার পায়ের কাছে বসে পড়তে লাগলেন। কবচের এক পিঠে লেখা রয়েছে, বাসস্থান ত্রিকুট পর্বত, নগেন্দ্রনগর, পরাশর অরণ্য। বাপ্পা হাসি মুখে রানীর কাঁধে হাত দিয়ে বললেন, এই আমার ছেলেবেলার দেশ, এইখানে কত খেলেছি। সেই ত্রিকুট পাহাড়, সেই 80 বছরের বৃদ্ধ ব্রাহ্মণের গম্ভীর মুখ, নগেন্দ্রনগরে ঝুলন পূর্ণিমায় সেই জ্যোৎস্না রাত্রি, সেই সোলাঙ্কি রাজকুমারীর মধুর হাসি স্বপ্নের মতো এখনো আমার মনে আসে। আমি কতবার কত লোককে জিজ্ঞেস করেছি, কিন্তু পৃথিবীতে 3টে চূড়ো পাহাড় কত আছে, কে তার সন্ধান পাবে? আমি যদি বলতে পারতাম সেই মেঘের মতো 3টে পাহাড়ের ঢেউকে ত্রিকুট বলে, যদি বলতে পারতাম সেই ছোট শহরের নাম নগেন্দ্রনগর, যদি বলতে পারতাম সেই ঘন বন যেখানে আমি রাখালদের সঙ্গে খেলে বেড়াতাম, যেখানে ঝুলন পূর্ণিমায় সোলাঙ্কি রাজকুমারীকে বিয়ে করেছিলাম, সেটি পরাশর অরণ্য, তবে কোনো গোলই হতো না। হায় হায়, জন্মাবধি লেখাপড়া না শিখে এই ফল। এতকাল পরে কি আর সেই বৃদ্ধ ব্রাহ্মণ সেই সোলাঙ্কি রাজনন্দিনীকে ফিরে পাব? পড়ো তো শুনি, আর কি লেখা আছে? রানী কবচের আরেক পিঠ উল্টে পড়তে লাগলেন। জন্মস্থান মালিয়া পাহাড়, পিতা নাগাদিত্য, মাতা চিতর কুমারী, নাম বাপ্পা। মহারানীর বড় বড় চোখ মহাবিস্ময়ে আরো বড় হয়ে উঠল। তিনি তামার সেই কবচ হাতে বাপ্পার পায়ের তলায় ফুলের বিছানার মতো সুন্দর গালিচায় অবাক হয়ে রইলেন। আর গজদন্তের পালঙ্কের ওপর বাপ্পার ডান হাতের আঙ্গুলে 1 ফোঁটা রক্তের মতো বড় একখানা লাল আংটি দিকে তাকিয়ে ভাবতে লাগলেন, হায় হায়, কি পাপ করেছি! এই হাতে পিতৃহন্তা ভিলদের শাসন না করে মামার প্রাণহন্তা হয়ে আমি সিংহাসনে বসেছি। মহারানী, মহারানী, আমি মহাপাপী। আমি চিতরের সিংহাসনে বসবার উপযুক্ত নই। এখন পিতৃহত্যার প্রতিশোধ
রাত্রিও বোধের প্রায়শ্চিত্তই হলো আমার জীবনের একমাত্র ব্রত। একলিঙ্গের দেওয়ান বাপ্পা সেদিনই সকলের কাছে বিদায় নিয়ে 10,000 দেওয়ানি ফৌজ নিয়ে চিতোর থেকে বার হলেন। তার সমস্ত রাগ মালিয়া পাহাড়ের ভিল রাজত্বের ওপরে গিয়ে পড়ল। বাপ্পা মালিয়া পাহাড় জয় করে ভিল রাজত্ব ছাড়খাড় করে দিয়ে গেলেন। তারপর দেশ বিদেশে কাশ্মীর, কাবুল, কান্দাহার, ইরান, তুরান জয় করলেন। বাপ্পার সকল স্বাদ পূর্ণ হল। মালিয়া পাহাড় জয় করে পিতৃহত্যার প্রতিশোধের স্বাদ পূর্ণ হল। আধখানা পৃথিবী চিতোর সিংহাসনের অধীনে এনে আত্মীয় বধের কষ্টটা অনেকখানি দূর হল। কিন্তু তবুও মনের শান্তি, প্রাণের আরাম কোথায়? বাপ্পা যখন সমস্ত দিন যুদ্ধের পর ক্লান্ত হয়ে নিজের শিবিরে বসে থাকতেন, যখন নিস্তব্ধ যুদ্ধক্ষেত্রে কোনোদিন পূর্ণিমার চাঁদের আলো আলোময় হয়ে যেত, তখনই বাপ্পার সেই ঝুলন পূর্ণিমার রাত্রে চাপা গাছের সেই সোলাঙ্কি রাজকুমারীর হাসিমুখ মনে পড়ত। যখনই কোনো নতুন দেশ জয় করে বাপ্পা সেখানকার নতুন রাজপ্রাসাদের সোনার পালঙ্কে নহবতের মধুর সুর শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন, তখন সেই পূর্ণিমার রাতে চাপা গাছের চারিদিকে ঘিরে ঘিরে রাজকুমারীর সখীদের সেই ঝুলন গান স্বপ্নের সঙ্গে বাপ্পার প্রাণে ভেসে আসত। যখন দেখলেন সোলাঙ্কি রাজবাড়ি জনশূন্য, নিস্তব্ধ, অন্ধকার হয়ে পড়ে আছে, সেই রাজকুমারীও নেই, সেই সখীরাও নেই, তখন বাপ্পার মন একেবারে ভেঙে গেল। তিনি শান্তিহারা পাগলের মতো সেই দিগ্বিজয়ী সৈন্য নিয়ে শান্তির আশায় এই দেশ ওই দেশ ঘুরে বেড়াতে লাগলেন। আর চিতোরের প্রকাণ্ড রাজপ্রাসাদ, সিংহাসন অন্দরে একা মহারানীকে নিয়ে পড়ে রইল। এই রকম দেশে বিদেশে ঘুরতে ঘুরতে বাপ্পা একদিন বল্লভীপুরের গায়নী নগরে উপস্থিত হল, যেখানে 2 ভাই বোন গায়েব গায়েবী পৃথিবীর আলো প্রথম দেখেছিলেন। একদিন 16 বৎসর বয়সে রাজা মানের সেনাপতি হয়ে বাপ্পা মুসলমান সুলতানদের এই গায়নী নগর থেকে তাড়িয়ে দিয়ে চিতোর ফিরে গিয়েছিলেন। আজ কত বৎসর পরে যখন কালো চুলে পাক ধরেছে, যখন চোখের কোণে কালি পড়েছে, পৃথিবী যখন তার কাছে অনেকটাই পুরনো হয়ে এসেছে, সেই সময় বাপ্পা আরও একবার সেই গায়নী নগরে ফিরে এলেন। গায়নী নগর দেখে বাপ্পার সেই 2 ভাই বোন গায়েব গায়েবীর কথা মনে পড়ল। বাপ্পাদিত্য সেই পূর্বকুণ্ডের জলে পূর্ব পূজা করে গায়নীর রাজপ্রাসাদের শ্বেত পাথরের শয়ন মন্দিরে বিশ্রাম করতে গেলেন। হঠাৎ অর্ধেক রাত্রে কার একটি মধুর গান শুনতে শুনতে বাপ্পার ঘুম ভেঙে গেল। তিনি শয়ন মন্দির থেকে পাথরের ছাদে বেরিয়ে দাঁড়ালেন। সম্মুখে মুসলমানদের প্রকাণ্ড মসজিদ জ্যোৎস্নার আলোয় ধপধপ করছে। আকাশে আধখানি চাঁদ, চারিদিক নিশুতি। বাপ্পা জ্যোৎস্নার আলোয় দাঁড়িয়ে গান শুনতে লাগলেন। তার মনে হলো এই গান যেন কোথায় শুনেছেন। হঠাৎ দক্ষিণের হাওয়ায় গানের কথা আরো স্পষ্ট হয়ে বাপ্পার কানে ভেসে এলো। এই যে সেই গান, নগেন্দ্রনগরের রাজপুত রাজকুমারীর ঝুলন গান। বাপ্পা ছাদের উপর ঝুঁকে দাঁড়ালেন। নিচে দেখলেন এক ভিখারিনী রাস্তায় দাঁড়িয়ে গাইছে। বাপ্পা তৎক্ষণাৎ সেই ভিখারিনীকে ডেকে পাঠালেন। সেই চাঁদের আলোয় নির্জন শ্বেত পাথরের ছাদে পথের ভিখারিনী রাজ্যেশ্বর বাপ্পার সম্মুখে এসে দাঁড়ালো। বাপ্পা জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি কি নগেন্দ্রনগরের সেই সোলাঙ্কি রাজকুমারী?
তুমি কি কখনো জ্বলন পূর্ণিমায় এক রাখাল বালককে বিয়ে করেছিলে? ভিখারিনী অনেকক্ষণ এক দৃষ্টে বাপ্পার মুখের দিকে চেয়ে রইল। তারপর একটুখানি হেসে বলল, মহারাজ, অর্ধেক রাত্রে ভিখারিনীকে ডেকে কি তামাশা? তবে কি তুমি সেই রাজকুমারী নও? আমি একদিন রাজকুমারী ছিলাম বটে, আজ ভিখারিনী। মহারাজ, আমি মুসলমান নবাব সেলিমের কন্যা। একদিন 15 বৎসর বয়সে তুমি আমাদের রাজ্য কেড়ে নিয়েছিলে। সেদিন আমি এই রাজপ্রাসাদের ছাদের উপর থেকে তোমায় দেখেছিলাম। কি সুন্দর মুখ, কি প্রকাণ্ড শরীর। আর আজ তোমায় কি দেখছি, সে শরীর নেই, সে হাসি নেই। এমন দশা তোমার কে করলে? কোন রাজপুত কুমারীর আশায় তুমি পাগলের মতো দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছ? সে কথা থাক থাক, তুমি আবার সেই গান গাও, সেই গান। ভিখারিনী গান গাইতে লাগলো। लागे नहीं कहीं ओ नजरिया, लागे नहीं कहीं नजरिया, বাপ্পা সমস্ত দুঃখ ভুলে সেই ভিখারিনীর মুখের দিকে চেয়ে রইলেন। গান শেষ হলে বাপ্পা বললেন, নবাবজাদি তোমায় কি দেব বলো? আমার যদি রাজ্য থাকতো তবে তোমায় বলতেম, আমায় বিয়ে করে তোমার বেগম করো। কিন্তু সে আশা তো এখন নেই। এখন আমি ভিখারিনী যে, আমাকে তোমার বাঁদি করে কাছে কাছেই রাখো। তুমি বাদী হওয়ার যোগ্য নও। আমি তোমায় আমার বেগম করব। তুমি চিরদিন আমার কাছে বসে এই গান গাইবে। তার পরদিন সেই মুসলমান কন্যাকে বিয়ে করে বাপ্পা খোরাসান দেশে চলে গেল। সেখানে গুলবাগে খাস মহলে গোলাপের ফোয়ারার ধারে সিরাজির পেয়ালা হাতে বেগম সাহেবের মুখে আরবি গজল আর সেই হিন্দুস্থানের ঝুলন গান শুনতে শুনতে বাপ্পা প্রাণের আরাম, মনের শান্তি পেয়েছিলেন কিনা কে জানে। 100 বৎসর বয়সে বাপ্পার মৃত্যু হলো। পূর্ব দিকে হিন্দুস্থানে তার হিন্দু মহিষী, হিন্দু প্রজারা, পশ্চিমে ইরানি স্থানে তার মুসলমানি বেগম এবং পাঠানের দল। হিন্দুরা তাদের মহারাজকে চিতায় তুলে দিতে চাইল, আর পাঠানেরা তাকে মুসলিমদের মতো কবর দিতে ব্যস্ত হলো। শেষে যখন এক পিঠে দুর্গে স্তব আর আরেক পিঠে আল্লাহর দোয়া লেখা প্রকাণ্ড কিংখারের চাদর বাপ্পার গায়ের ওপর খুলে দেওয়া হলো, তখন সেখানে আর কিছুই দেখা গেল না, কেবল রাশি রাশি পদ্ম ফুল আর গোলাপ ফুল। চিতোরের মহারানী সেই পদ্ম ফুল বান মাতাজির মন্দিরে মানস সরোবরের জলে রেখে দিলেন। ইরানি বেগম একটি গোলাপ ফুল তার শখের গুলবাগের খাস মহলের মধ্যে গোলাপ জলের ফোয়ারার ধারে পুঁতে দিলেন। আর সেই দিন হিন্দুস্থান ও ইরানিস্থানের মধ্যস্থলে হিন্দুকুশ পর্বতের শিখরে জহরতে মোড়া এক রাজার শরীর চিতার ওপর তুলে দিয়ে এক সন্ন্যাসিনী বললেন, সখী, তোরা সেই গান গা। চারিদিকে 4 সন্ন্যাসী গান গাইতে লাগলেন। সন্ন্যাসী সেই সোলাঙ্কি রাজকুমারী, আর সেই রাজদেহ বাপ্পার মৃতদেহ। দুজনে চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিলেন,
কিন্তু ইহলোকে আর মিলন হয়নি। আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনী গ্রন্থ থেকে নেওয়া গল্প বাপ্পাদিত্য। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, কথক ও ভিকারিনীর কণ্ঠে পারমিতা, বিধবা মহিষীর কণ্ঠে সৃষ্টি, ভিল্লি দিদির কণ্ঠে ইন্দ্রাণী, রাজকুমারীর কণ্ঠে সহেলি, সখীর কণ্ঠে দিশারি, বাপ্পাদিত্যের কণ্ঠে শান, ভীল সর্দারের কণ্ঠে নীল, ব্রাহ্মণ ও নাগাদিত্যের কণ্ঠে সৌভিক, রাজার মান ও দেবের কণ্ঠে দেবশী, ঋষি ও সেনাপতির কণ্ঠে অর্ঘ্য, রাজদূতের কণ্ঠে আলেখ্য, অন্যান্য চরিত্রে অনির্বাণ, অঙ্কন ও সৌমিলি। সাউন্ড এডিটিং অ্যান্ড পোস্টার ডিজাইনে ইনফিনিটি প্রোডাকশন বাই অর্ঘ্য চক্রবর্তী। এই গল্পটা মানে আমাদের প্রেজেন্টেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করে সেই ভালো লাগাটা প্রকাশ করুন। বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সাথে ও বাকি সকলের সাথে শেয়ার করুন আমাদের এই গল্পটাকে। এবং আরও নতুন গল্পের খোঁজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে দিন। গল্পটা সম্পর্কে নিজের মনের ভাব একেবারে খোলা মনে কমেন্ট বক্সে প্রকাশ করুন, কারণ প্রতিটা কমেন্ট আমাদের কাছে একেবারে বহুমূল্য। আজকের মতো বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।